আপনার একটা সময় আপনার সারা বাংলাদেশে আপনার হিন্দির বাংলার একটা প্রচলন আসা বলছে বুঝছেন। যত হিন্দি ক্যাসেট হিন্দির বাংলা, যেমন তখন ছিল রাং ছবি, সালামি ছবি বুঝছেন, এগুলা সব আপনার হিন্দির বাংলায়। তো হিন্দি আপনার পুরাতন কিছু ক্যাসেট আছিল, ওই ক্যাসেটগুলো আপনার আপনার পলাশ এবং রিজিয়া সুলতান বুঝছেন, তারা এই দুইজন ডুয়েট হিন্দির বাংলা সব গাইত। আর বাবুল আর হইলো আরেক বিপাশা, আর একটা শিল্পী রাশেদ জামান, তারা হইলো হিন্দির বাংলা। হিন্দির বাংলাটা একটা সময় মানে হিন্দির একটা মার্কেট হয়ে গেছিলো। যখন আবার শিল্পী হাসিব আকবর যখন আসলো, আসার পরে মনে করেন যে ওনার গানগুলো আবার মনে করেন একচাটিয়া শুরু হয়ে গেছে। ওপ্রিয়া ক্যাসেটটা আমি আপনাদের বাজারে শোনাবো, এটা আমার কাছে আছে, এটা আমি বিক্রি করতেছি, এগুলো এখন পাওয়া যাইতেছে না এই ক্যাসেটগুলা। এটা আমি রেখে দিচ্ছি, আপনারা এই ক্যাসেটটা আপনার এই জায়গায় বাজারে শোনাবো। আর আমার থেকে হিন্দি ইংলিশ ক্যাসেট আছে কিন্তু অনেক। ইংলিশ ক্যাসেট আপনার টাইটানিকের ক্যাসেট আছে, 98 ওয়ার্ল্ড কাপ ফুটবল ক্যাসেট আছে, রিকি মার্টিনের ক্যাসেট আছে, ম্যাডোনার ক্যাসেট আছে, তার আপনার রোমান্টিক অনেক ক্যাসেট আছে। এটা বিসিআরটার ভিতরে আপনার ভিডিও ক্যাসেটটা বিসিআরে চলতো বুঝছেন। এই যে আপনার ছবি ভিডিও ক্যাসেটের এইগুলো ছবি। আমি আপনার জেমসের ক্যাসেট বিক্রি করছি, জেমসের আগে ক্যাসেট বিক্রি করছি শেখ ইশতিয়াক, এখনও অনেকের কাছে নাই। শেখ ইশতিয়াকের ক্যাসেট আপনার ভলিউম 1 ভলিউম 2, এই যে আপনার শেখ ইশতিয়াক আপনার এই ক্যাসেটটা নীলঞ্জনা, এটা অডিও ক্যাসেট ছিল। অডিও ক্যাসেটটা বিক্রি করছি মোটামুটি ভালো। তারপরে জেমসের একটা অডিও অ্যালবাম আসল সারগাম বার করছিল, জেল থেকে বলছি, হ্যাঁ এটা না, ওইটা জেল থেকে বলছি। ওই ক্যাসেটটা দিয়ে মনে করেন যে সারা বাংলাদেশ তার তিন। আবার জেমসের আরেকটা অ্যালবাম আছে আয়েব বাচ্চুর ঘুমন্ত শহর, সারগামের ব্যানারে। ওই একটার পর একটা ব্যান্ডের গান যখন আসা শুরু করলো, তখন মনে করেন হিন্দি ক্যাসেটগুলো আবার মানে কম চলা শুরু হয়েছে। আমাদের মানে যারা স্টুডেন্টরা যারা আগে ছিল ওই আমলে, তখন তারা আবার ব্যান্ডের ক্যাসেটে মানে যোগ দিয়ে দিচ্ছে। হিন্দি ক্যাসেট না হয় না, ব্যান্ডের ক্যাসেট। ব্যান্ডের এই যে হাসানের একটা গান আপনার আর্কের একটা গান ছিল, ওরে আমার পাগল মন বুঝে শুনে দিও তোমার মন। খালেদ হাসান মিলুর এই আমাদের নিচে 55 নাম্বার বিটি গনারের আপনার এই সিডিটা, এটাও একটা সময় বিটি গনার গোরান ছিল বুঝছেন। এই যে হাসান আপনার এই জেমস দুজনে একসাথে, এই ক্যাসেটগুলো আপনার স্টেডিয়ামের ভিতরে আমার কাছে আছে সবচেয়ে বেশি। ব্ল্যাঙ্ক ক্যাসেটটা ভাই আমি মানে আমার কাছে যদি অনেক মানে ক্যাসেট ব্ল্যাঙ্ক ক্যাসেটটা আছে, এটা আমি এখন আনাই বুঝছেন নি। ব্ল্যাঙ্ক ক্যাসেটগুলা অডিও ভিডিও সিডি এগুলা ব্ল্যাঙ্ক ক্যাসেট সব। মাইক্রো ক্যাসেট আছে সনি, ছোট মাইক্রো ক্যাসেট আপনার গোয়েন্দারা যারা আগে রেকর্ড করতো, ওই মানে ব্ল্যাঙ্ক ক্যাসেট যাবতীয় আমার এখানে যে আসলে পাবি না। এটা আবেগ থেকে না, আমি এটা তো দেখতেছি যে বাংলাদেশে বুঝছেন যে সারা বাংলাদেশে কোথাও মনে করেন দোকান আছে কিনা আমার জানা মতো ঠিক আমি জানি না, কিন্তু আপনার এলিফ্যান্ট রোডে 2-1টা দোকান আছে। হ্যাঁ, আমার কাস্টমার কালকে একজন বলছে এলিফ্যান্ট রোড উজ্জ্বল পাটাটলি, তাদের সন্তোষ বাবু, হ্যাঁ গান রেকর্ড করে।